কিতা ব্যাপার বাজার অত মন দেখেন একটা তো মক্কেল আইন না হৌ হৌ কে জানি আর লাগে আচ্ছা রেডি হয়ে যাই কিতা গোমাই কিতা লাগবো তোমার হুজুর আমারে ওলা একটা তাবিজ দিন আমার ফুরি তার বিয়া হন না যাতে তার বিয়া হয়ে যায় আচ্ছা বুঝছি তোমার সমস্যাটা তো বাক্কা বড় আচ্ছা শুনো আমি জেলা কইলা করবাই তুমি একদমে করিমুল্লা মার্কেটে যাইবাই আর এক দাম দিয়া দোকানদারের কোনো দামাদামি করতে পারতে না এক দামে একটা স্ক্রিন টাচ মোবাইল লই পাই বুঝছো নি মোবাইলটা লইয়া আবার একদমে আমার কাছে আইবাই আমি কিছু মন্তর ফরিয়া মোবাইল ফু দিয়া দিমু এর বাদে ও মোবাইল তোমার ফুরির টাইম দিবাই বাদে যা করার তোমার ফুরিও করবো তোমার আর কিচ্ছু করা লাগতো না বুঝছো নি আচ্ছা আমি ওখানে গিয়া লইয়া ইয়ার আচ্ছা যাও যাও আর সহ্য না তানোর যন্ত্রণা বহুত সহ্য করছি আজ তানোর একদিন কি আমার একদিন যাই আর বাবার গেছে আজ একটা হেস্ত নেস্ত করিয়া আইমু সালামু আলাইকুম হুজুর আমি এসেছিলাম আপনার কাছে একটা সমস্যা ফুরিয়া কিতা সমস্যা তোর আমার জামাই আমার লগে খুব খারাপ আচরণ করইন কোথায় কোথায় আমার গা হাত তুলইন আপনি ওলা কিছু করেন যেন আমার জামাই সোজা হয়ে যায় বুঝলাম তোর সমস্যা অনেক বড় আচ্ছা হুন আমি জেলা কই মোলা কাম করতে পারবি নি পারমু এখন তুই বাড়ির যা দিয়া একটা ইটা তো লইবে এর বাদে তিন নায়কের নাম উচ্চ স্বরে কইবে ওলা সালমান খান শাহরুখ খান শাকিব খান হইয়া ইটোর উপরে তিনটা ফু দিবে এর বাদে যখন তোর জামাই তোরে মারা তাইব ঠিক তখন হো ইট দিয়া মাথাতে এক বাড়ি দিবে কিন্তু বাবা ইট দিয়া বাড়ি দিলে নুইন মরি যাইবা আরে পাগলি মানুষ মরলেও তো সুজা হইন এর আগে সুজা হইন না যা জেলা কইয়া রোলা কর গিয়া আচ্ছা বাবা ওফ কি দাদু করতাম ও বাবুর দিনে গরুটা পর্যন্ত মরে গেল মাথাত কুচ্ছু খাম করেন না কি দা করতাম হুজুর কাছে যাইতাম নি হুজুর কাছে গিয়ে যাই দেখি কোনো সমাধান পাইনি আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম হুজুর বালা আসেননি ওই আসি বালা আমি আপনার কাছে একটা জিনিস জানতাম চাইছিলাম রাগ করবা না তো আবার না রাগ করতাম কেন কিতা কইতাই খ না কইছিলাম আরে গরু মারলে কিতা কোনো জরিমানা হয়নি আপনার কিতাবে কিতা হয় গরু মারলে কোনো জরিমানা হয়নি ওটাও তো জানতে চাই রে নাইনি জি হয় কোনো জেল জরিমানা ফাঁসি এটা কিছু হয়নি না না গরু মারলে কোনো জেল জরিমানা ফাঁসি কাফারা এটা কিছু দিতে হয় না হুজুর আপনার মা থনিয়ে আমার জানো ফানি আইছে আপনি আমারে বাঁচাইছেন আসলে হুজুর আমার টাইম বাংতি নাই থাকলে আপনারে 10টা টাকা হাতিয়া দিলাম অনেক যাও আরেকদিন দিমু আচ্ছা হুজুর তে আপনি কি তা শিওর নেই যে গরু মারিলে কোনো জেল জরিমানা কাফারা এটা কিছু লাগে না এই বেটা এত মাতানি লইস না মারি দিয়া আমি অন্য বইছি মানুষের উপকার করতাম তোর অত মাত্র জবাব দিতাম পারতাম না তোর একবারেও কই দুইটাও বুবা জিনিস একটা আর একটারে গুতাইয়া মারছে এতে কোনো জরিমানাও দেওয়া লাগে না জেল খাটাও লাগে না কাফারাও দিতে হয় না বুঝছত নি যাও এখন থাকি আচ্ছা হুজুর যাই মুগি তবে যাওয়ার আগে আরেকটা মাতিয়া যাই হৌ যে মাদ্রাসার পশ্চিম বাজুত ফুরকি আছে নানি ও ফুরকির ফাড়ে যে একটা গরু বান্ধা আছিল ইগু কিতা আপনার নি হয় হয় কেনে কি হইছে আসলে হুজুর ঘটনাটা কিতা আমি আপনার খুলিয়া কই আমি যাই আর আমার গরু লইয়া রাস্তা দিয়ে আটটি আর আখতা আমার আত্মা কি গরু সুইচে গিয়া নানি আপনার গাই গরুর ওলা এক গুতা দিয়েছে নানি এক গুতায় আপনার গরু মরি গেছে হারাম তাই আমার গরু মারিয়া হয় আমারে জিগার নগদে একটা হাদিস বানাইলাই তে হুজুর এখন আমি যাই আর গিয়া আরে বেটা উবা কই যাস যেহেতু ঘটনাটা হাসাও ঘটিয়েছে তে তোরা বালা করিয়া ফতোয়া দেওয়া লাগবে মানে আপনি তো কইলা যে গরু মারলে কোনো জেল জরিমানা শাস্তি এটা কিচ্ছু হয় না কি তার কইতাম আমি তো পুরা ব্যস্ত মানুষ আইজ অমুকর বাড়ি দাওয়াত খাই তমুকর বাড়ি তিতা খাইতে খাইতে আমার ইলিম খানির তলে পড়িয়েছে তুই চিন্তা করিস না আমি আমার ব্রেনের উপরে তোরা চাপ দিয়া দেখি গরু মারিলে কোনো কিছু হয়নি ও ব্যাপারও কোনো হাদিস পাইনি মনে হয় তোরা কিচ্ছু মাথা আর আইবাইব করিয়াও আর না কিতা যেন ফাইলছি ও মনে হয়েছে আমার হাম জবর হাম আমে রূপে জাম গরু মারলে দিতে হয় তার দাম মিশা কথার হাদিসর 4539 নম্বর পৃষ্ঠাত নিচল লাইনটা ছায়া দেখিস ও হাদিসটা আছে হুজুর একটু আগেও তো আপনি কইলা গরু মারলে কোনো দাম দিতে হয় না আবার এর মাঝেও আপনি কইলা যে গরু মারলে দিতে হয় তার দাম আমি কি তা জানতাম নি গরুটা আমার তার মানে
আজকেও আমরা শেষ দেখা। ওই ওহ, আজকের বাদে থাকি তা আর দেখা হইতো না নি আমরা। না, তুমি কি তা সত্যি আমারে ফালায় অন্য কেউ বিয়ে করিল তাই নি? তুমি তো জানো আমি আমার বাড়ির মানুষের কথার বাইরে যাইতাম পারতাম না। তাছাড়া তুমি বেকার আর বাউটার মতো ঘুরাও গালি। আর আমার হুবু হাজবেন্ড ওই লাগিয়া লন্ডনী। তুমি খোঁচাই ওলা লন্ডনী জামাই ফাল্লাইয়া তোমারে বিয়া করাটা কিতা আমার লাগে ঠিক হইব নি? আল্লাহ অত বড় একটা সুযোগ দিছ, এটা খামো না লাগাইলে তো কিবান আল্লাহ বেজার হয়ে যাবা। তুমি জানো না নি আমার কত কষ্ট। আর জানি, কিন্তু আমার কিছু করার নাই। আচ্ছা আমি গেলাম। আর 2টা মিনিট বও না। না, বিয়া শপিং যাইতাম। বাই। আচ্ছা আচ্ছা শুনো, কিতা? যখন তুমি চোখত জাপসা দেখবাই, তুমি চারদিকে কিচ্ছু দেখতে পারতাই না, রাস্তা দুনিয়া যখন আন্দাই রয়েছিল তোমার গেছে, তখন তুমি আইও আমার গেছে। তুমি আমার অত বালা পাওনি। আচ্ছা তখন যদি আমার বাচ্চা হয়ে যায়, তখনও কিতা তুমি আমার অ্যাকসেপ্ট করবাই নি? ইয়া কেন করতা নাই? আমার চাচাই তো আস্তে দিন বই থাকুন, কিন্তু একটাও রুগী পাই না। মানে মানে হইলো যখন তুমি চোখত জাপসা দেখবাই, তুমি চারদিকে কিচ্ছু দেখতে পারতাই না, রাস্তা দুনিয়া আন্দাই রয়েছিল তোমার গেছে, তখন তুমি আইও আমার গেছে। আমি তোমার চোখের ডাক্তার দেখাইমু। আমার চাচা নিজেও ডাক্তার, কিন্তু সমস্যা হলো তাই রুগী পাইরা না। তাই আমার কইছেন যদি আমি রুগী ধরিয়া নিয়ে তান্ডে দিতাম পারি, তো তাই আমার 50% কমিশন দিবা। আর লগে আমার বেকার জীবনেরও সমাপ্তি হইব। আর আমি তোমার লেখান বা তোমার থেকে আরো কিউট ফুরিও বিয়া করতাম পারবো। উফ বাউটা, তুই থাক, আমি গেলাম। তার মানে আজকেও আমরা শেষ দেখা। ওই ওহ, আজকের বাদে থাকি তা আর দেখা হইতো না নি আমরা। না, তুমি কি তা সত্যি আমারে ফালায় অন্য কেউ বিয়ে করিল তাই নি? তুমি তো জানো আমি আমার বাড়ির মানুষের কথার বাইরে যাইতাম পারতাম না। তাছাড়া তুমি বেকার আর বাউটার মতো ঘুরাও গালি। আর আমার হুবু হাজবেন্ড ওই লাগিয়া লন্ডনী। তুমি খোঁচাই ওলা লন্ডনী জামাই ফাল্লাইয়া তোমারে বিয়া করাটা কিতা আমার লাগে ঠিক হইব নি? আল্লাহ অত বড় একটা সুযোগ দিছ, এটা খামো না লাগাইলে তো কিবান আল্লাহ বেজার হয়ে যাবা। তুমি জানো না নি আমার কত কষ্ট। আর জানি, কিন্তু আমার কিছু করার নাই। আচ্ছা আমি গেলাম। আর 2টা মিনিট বও না। না, বিয়া শপিং যাইতাম। বাই। আচ্ছা আচ্ছা শুনো, কিতা? যখন তুমি চোখত জাপসা দেখবাই, তুমি চারদিকে কিচ্ছু দেখতে পারতাই না, রাস্তা দুনিয়া যখন আন্দাই রয়েছিল তোমার গেছে, তখন তুমি আইও আমার গেছে। তুমি আমার অত বালা পাওনি। আচ্ছা তখন যদি আমার বাচ্চা হয়ে যায়, তখনও কিতা তুমি আমার অ্যাকসেপ্ট করবাই নি? ইয়া কেন করতা নাই? আমার চাচাই তো আস্তে দিন বই থাকুন, কিন্তু একটাও রুগী পাই না। মানে মানে হইলো যখন তুমি চোখত জাপসা দেখবাই, তুমি চারদিকে কিচ্ছু দেখতে পারতাই না, রাস্তা দুনিয়া আন্দাই রয়েছিল তোমার গেছে, তখন তুমি আইও আমার গেছে। আমি তোমার চোখের ডাক্তার দেখাইমু। আমার চাচা নিজেও ডাক্তার, কিন্তু সমস্যা হলো তাই রুগী পাইরা না। তাই আমার কইছেন যদি আমি রুগী ধরিয়া নিয়ে তান্ডে দিতাম পারি, তো তাই আমার 50% কমিশন দিবা। আর লগে আমার বেকার জীবনেরও সমাপ্তি হইব। আর আমি তোমার লেখান বা তোমার থেকে আরো কিউট ফুরিও বিয়া করতাম পারবো। উফ বাউটা, তুই থাক, আমি গেলাম। এই আকাশি হুন, তোরে আর কতবার কইছি আজ তোর লাস্ট বার হই, আর তুই আমার দোকানের সামনে বাদাম বেচবে না। তোর কারণে আমি আমার বাদাম বেচতাম পারি না, সারাই তোর কাছ থেকে কিনে নিকি বাদাম। এই পৃথিবীতে সব ওর বাদাম বেচার অধিকার আছে, আমারও আছে। ও তোর 10-20 বছরের দোকান, আমি তোর দোকানের সামনে তো বাদাম বেচমু। তুই আমার বাদাম বেচা বন্ধ করতে পারতে না, বুঝছত নি? চুপ থাক, এখন তাকে তুই যে বালি দি বাদাম বাজস, এর তাকে বালা বালি দিয়ে আমি বাদাম বাজমু আর তোর বেচা বন্ধ করমু। তুই যদি আমার বেচা বন্ধ করস, তুই যে বালি দি বাদাম বাজস না কেন, সেও তোর কাছ থেকে বাদাম নিতে না। আইজ দেখবে বিকাল ঠিক 5টার সময় হাসার বাজা বাদাম নিয়ে আইম, আই তোর দোকানের সামনে আমি বেচমু, দেখি কি তা করতে পারস। আর দেখবে একদিন তোর তাকেও বড় দোকান দিমু আমি, আর পৃথিবীর মাঝে সবচেয়ে বড় বাদাম বেচরা হইমু আমি, তখন তুই আমার গানও একটা শুনবে। ওই বাতাসি, তোর পরীক্ষা কেমন চলে রে?
আর মাতিস না রে বই না কাশি, এমন ভাবে চলের বুঝছত নি, বুঝে যার ফিসে দেখলেও ধাক্কা দেওয়া লাগবো। লেখাত লাগলেও মনে হয়ে যায় ফেসবুক আর মেসেঞ্জারের কথা, সেগুলো লগে কিতা মাতিছি বুঝছত নি। তে 2টা পরীক্ষা দিলে কি যাবে? আমার লগে এগো বইছে নানি, ওগুলো দেখিয়া লাগছি। তে অতদিন পড়িলে না কেন? করোনার কারণে কতদিন থাকি তো স্কুল কলেজ সব বন্ধ। আরো দোকানটা চলিস না রে বই, মনে করছিলাম অটো ফাঁস দিলে আইব, বই বস্তার ভিতরে হারাইয়া উফরে তুলিয়া তৈ দিছিলাম। পরে কয় পরীক্ষা নিব, বই বা করছি বস্তা থাকি, বাকরিয়া দেখি আমার আগে উন্দুরেও পড়ি লইছে। ও কিতা কস? উন্দুরেও বই পড়তে পারিনি বে? উন্দুরে বই পড়তে পারে, ও জীবনের প্রথম শুনলাম। উন্দুরে বই পড়ছে মানে বুঝছত নানি, দাঁত দিয়ে টুকরা টুকরা করছে বই ছিন, এর লাগে আমি পড়তাম পারছি না। আরে বই জানোস নি, পাস না করলেও খবর আছে। কেনে বে, কিতা খবর আছে? বাড়ি থেকে কইছেন পাস না করলে বিয়া দিলে আইবা। তোর পরিবারের লাগান যদি আমার পরিবার ওইটা, তো কত ভালো আছিল রে বই, আমার বিয়া দিলে এইটাও নেই। ওই তে তুই বিয়া করতে ডরাছে নেবে? ইকান তো আরো খুশির কথা, এখন সবে বিয়া করার লাগি পাগল থাকে। না রে বোন, বিয়া করতে আমার যে শরম করে গিয়া। ওই তে তুই এক কাম কর, তুই বিয়া করিলা, বিয়া করিয়া তোর জামাই আমারে দিলাইস। নাউজুবিল্লা, ও কিতা কসবে, তোর জামাইর তো শখ নেই। কিতা কোনো বাবজাদি, বেল কয়টা বাজে, আবু ঘুম ভাঙ্গে নানি? ওই আর রান্না বাড়া আইস কিচ্ছু লাগতো নানি। আম্মা ইয়ার আমার হইলো যত জ্বালা, তোমার লাগা বাসার শাসি আইসইন, ফট করে যাও চুলাত চাব গিয়া। আচ্ছা আম্মা আপনি যাই না আমি আইয়ার। তে ভাবি কিতা খবর আর, বাকা দিন পরে আইলা, আমরা তো ভুলিও গেছইন এখন। না গো ভাবি, আসলে সময় পাই না আওয়ার। আচ্ছা বউ, বইয়া মাতি দুজনে। এখন কইন সময় ফাইন না কেনে, কিতা অত বিজিতা কইন। পুরি ঘুরে নয়া বিয়া দিলাম, নয়া নয়া কুটুম আওয়া যাওয়া করইন, ও তার লাগে তোরা বেশি বিজি থাকি। আর ওখন আবার ফুয়ার লাগে কইনার দুকাইয়ার আসেনি আপনার জানা মতো কোনো বালা ফুরি। কইনার কথা কিতা কইতাম গো বইন, ওখন করজো গো বালা ফুরিনু নাই। কইনা দেখাত গেলে মনে হয় ফুরি রূপে গুণে সরস্বতী। আর গরু বউ বানাইয়া আনার বাদে একজন বাংলা সিনেমার নায়িকা হয়ে যায়। এনে গো কিতা হইছে? কিতা আর কইতাম, দেখলা নানি কোন সময় কইয়া আইলাম চা দিত, আবু কোনো খবরও নাই। হামজার মা, ও হামজার মা, কই গো আবু দেখি চা কোনো খবর নাই। ও তো শেষ হাম্মা দিয়ার। তে ভাবি আপনার ফুড়িও তো বিয়া দিলাইছইন, কিতা খবর, তাই ভালো আসেনি? ওর বাড়ির মানুষে মায়া করে নিতে। আল্লাহর রহমতে আর আপনার দুয়ায় আমার ফুড়ি বাক্কা ভালো আছে। আর আমার দামান্দর কথা কিতা হইতাম গো বই, আমার ফুড়ির ছাড়া কিচ্ছু করে না। যেন যাইব যা করব সব তো আমার ফুড়ির জিকাইয়া করব। এমন কি জানোই নি, আমার ফুড়ি সকালে ঘুম থাকি উঠে না, অভ্যাস নাই। দেখছই না নি আমরা কত আদরে বড় করছি তাইরে, ও তার লাগে আমার দাম দিয়েও সকালে তুলে না তাইরে। এ নিজে ঘুম থাকি উঠিয়া চা নাস্তা বানাইয়া টেবিলে রাখিয়া ডিউটির যাইগে। ফুড়িয়ে আমার ফোন দিয়া হয়, আম্মা জানো নি মাঝে মাঝে দুপুর হয়ে যায় আমার ঘুম থাকি উঠিতে, তখন আমি তান্ডে দিয়া হোটেল তাকে খানিয়া নাই। ওলান অবস্থা, মোট কথা আমার দামান দিয়ে আমার ফুড়ির ছাড়া কিচ্ছু করে না। দরকার হয় আমার ফুড়ির কথায় উঠে, আবার ফুড়ির কথায় বয়। যাও ওক, শুনিয়া খুশি হইলাম গো। আরে আসল কথা শুনুকা, ও কয়েকদিন আগে আমার ফুড়ির জন্মদিন আছিল। আমার দামান দিয়ে কিতা করছে জানোই নি? কিতা করছে? 1 লাখ টাকা দিয়ে একটা ডায়মন্ডের আংটি দিছে আমার ফুড়িরে। অন্য শেষ নাই গো বই, প্রতি মাসে মাসে নয়া নয়া ড্রেস কিনে আমার ফুড়িয়ে। কোনো মাসও আবার 2 থেকে 3টাও লইলায়, জামাইয়ে কোনো বাধা দেয় না। কেন আপনি জানুন না নি আমার ফুড়ির শপিং করার কত শখ। ও কয়েকদিন আগে আমার দামান দিয়ে iPhone 12 অর্ডার দিয়া নাইছই আমার ফুড়ির লাগি। ইগুর ফিসে আবার আমার ফুড়ির নামও লেখা আছিল। আর তাই হইল ইগুর দাম বুঝি নিছিল $2700, আর আমরা বাংলাদেশি টাকায় 2 লাখ টাকার উপরে। তেত তো আপনার ফুড়ি বাক্কা সুখেও আছে। ওই আল্লাহর রহমতে আর আপনার দুয়াই ভালোও আছে। খালি ফুড়ি গুতার হরি গুতা শয়তান, সারাদিন খালি খেট 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 করে। তবে আমার ফুড়ির এখনো কিছু কইতে পারছই না, কিছু কইতে চাইলেও আমার দামান দিয়ে সিধা করে দিন তানরে। আচ্ছা তে আপনার ফুয়াই কিতা করে এখন? ইগুর কথা কিতা কইতাম গো বই, ইগু একবারে বাউটা, ছোটখাটো একটা ব্যবসা করে। আগে যা সংসারও তুরাতুরি টাকা পয়সা দিত, বিয়া করানির বাদে তাও দে না। বউর গুলাম হয়ে গেছে একবারে, খালি কই রুজিও না। আমি কিতাব বুঝি নানি কিচ্ছু। তারে আমিও জন্ম দিছি,
আর হে আমার লগে মিশা মাতে এনে গো কিতা হইছে ও সেদিন কইছিলাম 20,000 টাকা দিত ফুরির বাড়িতে ইফতারি ফাটাইতাম 5,000 টাকা দিয়া কয় আন নাই তার টাইম অথচ তলে তলে সপ্তাহ চলে বউর তেল সাবান ইতা আনার সময় টাকা থাকে বাবা ইতা জুয়ান কিন্তু আমরারও গেছে কই আমরার তো তেল সাবান লাগছে না যে এমনিও সুন্দর নাই তারেও তো তেল সাবান মাখাইয়া কিতা হইতো কোথায় আছে নানি বান্দরের গোলাত হীরার মালা ও হিদিন সাবান আনানি হইছে খাইল বাথরুমও গিয়া দেখি সাবান দিয়াও লাগোসানি গোসাইছইন সাবান ইকান ফাতলা হইয়া একবারে আবুল খায়ের ডিউটি হয়ে গেছে গিয়া আরে বাবা প্রত্যেক দিন সাবান দেওয়া লাগেনি একটা সাবান আনলে 2 মাস যায় না কিলা যে শেষ করে গাত গন্ডারও চামড়া লাগাইল কিবান ওটার লাগে জলদি শেষ হয়ে যায় সাবান থাকক ইটা কইতে পারে না ইটা কইলে হয় না গো বোন গন্ডারও চামড়া গাত লাগাইল আমি অলক্ষী দেখছি ওলান অলক্ষী দেখছি না হেনে রান্দাত গিয়ালে লাগে যেন ডাইলর ভিতরে তেলর জাহাজ ডুবাইয়া দিলাইন এমনিও তেলর যে দাম আচ্ছা ভাবি আমি যাই গিয়া এখন যাইতা গিয়া নি আচ্ছা তেন কিচ্ছু খাইলা না আচ্ছা আরেকদিন খাইমু তবে 2টা কথা কই ভাবি গুছা করবা না তো কিতা হইতা কইন আপনার ফুড়ি জেলা আপনার ফুড়ি ওলা আপনার ফুয়ার বউ আরেক বেটির ফুড়ি আপনি জেলা আশা করি আপনার ফুড়ি আরেক বাড়িত ফাটাইছেন ওলা আরেক বেটিও আশা করি তান ফুড়ি আপনার বাড়িত ফাটাইছে আপনার ফুড়ির জামাই আপনার ফুড়ির কথায় উঠবস করে ওটার লাগে আপনার গেছে হে খুব বালা সোনার টুমা আর আপনার ফুয়ায় আপনার বউর কথা শুনে করি ইগুবা উঠা আপনার ফুড়ির হরিয়ে সারাদিন খেট খেট করে ওটার লাগে তানরে বাদ মনে হয় আপনার গেছে কিন্তু আপনি কিতা করে আপনার ফুয়ার বউ লগে আপনার ফুড়ির জামাইয়ে কিতা করে পুলিশের চাকরি করে পুলিশের চাকরি করিয়া অত টাকা কিলা খরচ করে আপনার ফুড়ির পিছনে জানতা চাইছই নি একবারও আপনার ফুয়া আগে একলা আছিল ওটার লাগে হে তার রোজে সব টাকা দিলাই তো পারছে আপনারে কিন্তু এখন আর হে একলা নাই তার বউ আছে বাচ্চা আছে খরচ বাড়ছে ওটার লাগে হয়তো আগর লাখান পারেন না টাকা দিত আপনারে ভাবি একটা কথা হই আমি আপনারে পরের ফুড়িরে যদি নিজের ফুড়ির লাখান মায়া করেন তে পরের ফুড়িও আপনারে মার লাখান সম্মান করব যাও হোক ভাবি আমি আমার ফুড়িরে জেলা মায়া করি ওলা আমার ফুয়ার বউরেও মায়া করম তে ভাবি আমি যাই গিয়া আমার মা তো ওদিন কষ্ট পাইন দয়া করে আমার মাফ করে দিলেন জন্য জিনা ভাবি রাগ করতাম কেনে আপনি তো ঠিক কথাও কইছইন আসলে আমরা সবর ওলা চিন্তা করা উচিত মোবাইলের বডি জোড়া 5 টাকা দাম পায়ের জোড়া হাতের চিঠি গলার চেন দিয়ে যাবেন সাথে সমান সমান কয়টা বাদাম পাবেন ভাজা বাদাম বাবু ভাজা বাদাম আমার কাছে নাই গো বাবু কাঁচা বাদাম বাবু কাঁচা বাদাম আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম দূর এটা কিতা তোর ভুলভাল গান খস খালি কিতা আর করার আগে তো খালি ফেম পিড়িতে হরিয়া সময় পার করছি খালি মনে মনে কইছি সময় মতো একটা পেশা থামাই দিতাম পারমু কিন্তু বাস্তবে জেলা সহজ মনে করছি অতটা সহজ নাই আচ্ছা হুন আমরা কাট্টুশালী বাইর লোক মাতলে কি তৈব তার তো এক দূর সম্পর্কের মামা লন্ডন তা কন্যা নি কেনে তান্ডা হইলে কি তৈব তাই যদি তানোর মামারে কই আমরা লন্ডন পাঠাইতে পারো তুই তো আসেও কইছ ইকান তো আমার মাথার ধরছে না তো চল আমরা ওখানে যাই কাট্টুশালী বাইর কাছে ওই যাওয়া তো দরকার কিন্তু আমি তোরা টাকা দিছিলাম বাজার থেকে খেয়াল নেওয়ার লাগি আচ্ছা তুই যা গিয়া ক আগে তান রে বাদে আমারে জানাইস তাই গীতা হইলা আচ্ছা যা তাই আমি একবার কাট্টুশালী বাইর বাড়ির যাই না গীতা কাট্টুশালী ভাই বাড়িতে আসো নিবা কিতাবে কি হইছে তুমি কি দেখ খেতো যাই রেনি অত বড় জুতা গীতার লাগি ইয়াঙ্গা বিয়ামল এখান কিতা বন্ধ যাওয়ার জুতা নি এখানে জমানার স্টাইল এখানে আমার মামায় লন্ডন থাকি ফাটাইছেন আমারে 300 পাউন্ড দিয়া লইছিলা 300 পাউন্ডে কয় টাকা হইবা তোরা বাংলায় হও না কত আর হইব বড় জোর 2 থেকে 3 লাখ টাকা হইব বেশ নাই ইয়া 2-3 লাখ টাকা নি শুনলাম তোমার মামা নদূর সম্পর্কের মামা তে তাই অত টাকা দিয়া দিলাইলানি তোমার জুতা লইয়া দূর বলত মামা তো মামাও এখানে আবার দুঃসম্পর্কের আর কুসম্পর্কের কিতে আছে আচ্ছা যাও বাদ দাও এখন শুনো আমি আইসলাম একটা দরকারে তোমার টাইম কোন বিষয়ে কিলা যে কইতাম খইলা ওলা পাপ ধরা লাগতো না যেন বাজা মাছটা উল্টায় খাইতে পারস না তুই না মানে বিষয় হয়েছিল গিয়া
আসলে চিন্তা করিয়া দেখলাম ভাই, বেকার জীবন এখন আর পালা লাগেন না। বেকার জীবন আর কুত্তার জীবন সমান। তে আমি কি তখন তোমার বেকার জীবনের বে খাইটা আগে দিয়ে প্রাইভেট কার লাগায় তোমার প্রাইভেট কার বানায় দিলাইতাম নি। না বা আসলে আমি আইছিলাম, তোমার তো এক মামা লন্ডন তাকইন হয়তো কি তৈছে আগে আমার মা শুনো, তোমার মামারে কইয়া যদি আমারে আর ফাহিম রে তোরা লন্ডন ফাটানির ব্যবস্থা করে দিতে তে খুব উপকার হইল। তুমি চিন্তা করিও না, আমরা গিয়েও প্রথম রুজি দিয়া তোমার একটা বাইক লইয়া দিব। হাসাইলে আমারে লন্ডন যাওয়া কিতা ওলা সুজানি। কেনে লন্ডন যাইতে কিতা পড়ছি না লাগেনি, খালি আম থাকি এয়ারপোর্টও যাইমু বাদে বিমান উঠিয়া যাইমু গিয়া লন্ডন। জেলা কইরে লাগে লন্ডন যাওয়ার হৌর বাড়ি যাওয়া এক কথাও। আচ্ছা বেকাতারে এটা বুঝি না, খালি এখন খাও আমার লন্ডন ফাটাইতে পারবাইনি। না পারতাম না, আমি লন্ডন ফাটানির ঠিকাদারি লইছি না। ভাই তোরা আমার মুখা চাই এখন, আমি 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 খুব গরিব, খাম খাইস কিচ্ছু হয় আর না। এখানে তুই কি তার নয়া ধনী হইতে চাস নি? হয় চাই তো। কতখান ধনী হইতে চাস, লাখপতি না কোটিপতি? অবশ্যই কোটিপতি। এইখানে আগে হইতে না, আমার কাছে ধনী হওয়ার লাগে কত জাত বুদ্ধি আছে। আর একবার যদি তোরে ধনী বানায় আমি দিলাই তো দেখবে তোর আর লন্ডন যাওয়া লাগতো না। লন্ডনে ওটা মানুষে তোর আট ফাও ওটা টিফাই দিবা, ওটায় তোর খামলা দিবা, এর বাদে ছোট ছোট ও খাফর ফিনতই নানি ওটায় অত সেবা যত্ন এটা হরবা। কিলা তুই চাস নি ও বুদ্ধি? হয় অবশ্যই। আচ্ছা তে তুই টাকা কত দিতে পারবে? টাকা তো দিতাম পারতাম না, তুমি জানো না নি আমার হাল। টাকা ছাড়া দনীয় অত বাক্কা কষ্ট, তুই পারবে নি? ভাই জেলা কইবা ওলা করবো, দরকার একবারে জীবন দিলাইমু, এর বাদেও ভাই আমার দনীয় লাগবো। আচ্ছা তে খসাই বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত? কত আর হইব, ছোটবেলায় বই পড়ছিলাম আর 16 কোটি, এখন আরো শুনছি 2 কোটি বাড়ছে, 18 কোটি হইব। অতটা লাগতো নাই, ধর 1 কোটি, না 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 ধর 50 লাখ ধরছি। হারামজাদা আগে মনে মারতে দে, ও 50 লাখ মানুষের কাছে যাইবে গিয়ে এক একজনের কাছে তাকে 2 টাকা লইবে। 50 লাখ মানুষের যদি 2 টাকা করি তোরে দেয়, তে 50 লাখ ইন্টু 2 মানে 1 কোটি টাকা। ওই গেছ তুই কোটিপতি, যা এখন বাড়ির যা। ইয়া ইখানে আগে আমার মাথা তাইলো না কেন। উফ কিন্তু কাট্টুশালী ভাই হইয়ার যদি 2 টাকা কেউ দিত না চাইতে কি দেখো। আরে ভাই অত চিন্তা খরচ কেনে, দরকার যে গিয়ে টাকা দিত না, ওগুলো চা নাস্তা ফুরি সিঙ্গারা খাওয়াইবে, 10 টাকা খরচ করবে তার তলে। 10 টাকা খরচ করিয়া 2 টাকা নিলে নো আমার বাকি 8 টাকা লস হয়ে যাব। আরে লস হইতো কেনে, তুই তো এখন কোটিপতি নানি। না আমি বুঝি আর এখান লস হইব, তুমি তুমি অন্য বুদ্ধি দেও ভাই। হাসাও খেরের মাগনা বুদ্ধি দিতে হয় না, হঠাৎ আছে নানি ইট মারলে পাটকেল খাইতেও হয়। পাটকেল ও পাইছি বুদ্ধি, পাটকেলে আমি আর একটা আইডিয়া তোকে পাইছি। আগে তুই কোটিপতি হওয়ার লাগি কতটা কষ্ট সহ্য করতে পারবে? ভাই আমি কোটিপতি হইতাম চাই কি তার লাগি জানো নি? না কইলে বুঝমু কিলা? মর্জিটারে বিয়া করতাম করি, তাইলে যদি আমি না পাই তে আমি আত্মহত্যা করার লাগিও প্রস্তুত। আর তাইরে পাওয়ার লাগি একটা উপায় আমার কাছে, কোটিপতি হওয়া লাগবো। আর ও কোটিপতি হওয়ার লাগি দরকার আমি আমার নিজের জান কুরবান করে লিব। আচ্ছা হন কথায় আছে না ইট মারলে পাটকেল খেতেই হবে। তুই মানুষের গাতে ইট মারবে আর মানুষের তোরে পাটকেল মারবো, আর তুই ও পাটকেলি গুণ জমাইয়া রাখবে, কারণ একটি নোট দাম 70 টাকা। তুমি আমার কোটিপতি হওয়ার বুদ্ধি দিছো নি নানি, মরার বুদ্ধি দিছো। মানুষের না আমার পাটকেল মারিয়া ফুটাই লিবা। আরে ভাই কোটিপতি হওয়ার লাগি তো তোরা কষ্ট করা লাগবো, এমনি এমনিও গীতা কোটিপতি হওয়া যায়নি। আর তুই তো তোর আগে হইলেও তুই মরার লাগি প্রস্তুত। মরার লাগি প্রস্তুত হইছি কার ঠিক আছে, কিন্তু তার লাগি মানুষের মায়ের খেয়ে মরি যেতাম নি। না রে বাবাই তুমি আমারে বালা এখন বুদ্ধি দাও, বড় আশা করিয়া ইসলাম আমি তোমার কাছে। ইয়া আল্লাহ ই কোন মুসিবত পড়লাম, হেসে খাল কাটিয়া কুমির আনলাম নি আমার বাড়িতে। গিয়া আমার গীতে কুমির মনে হয়নি তোমার কাছে। কুমির খাওয়ায় আর একটা বুদ্ধি আইছি মাথার। আচ্ছা হুন ও আমি সর্বশেষ তোর একটা বুদ্ধি দিমু, এর বাদে আর আমি কোনো বুদ্ধি তোমারে দিতাম পারতাম না বাবা। তোমার পছন্দ হইলে করবে, না হইলে করবে না, তবে এখানে আমি শিওর ও বুদ্ধিটা যদি তুই কামো লাগাস তুই 100% তুই কোটিপতি হইতে পারবি। এখানে সেদাইলে কি তৈব সর্বশেষ কোটিপতি হওয়ার বুদ্ধির প্রথম স্টেপ হইল গিয়া তোমার বাড়ি থেকে একটা কুদাল আনবা, আইনিয়া নানি
ও না সেদাইবাই সেদাই নো খাল বানাইবাই খাল বানানির বাদি খালো কুমিরাইব কথা আছে নানি খাল কাটিয়া কুমির আনা হইলো ও খাল বানাইবে খালর ভিতরে তোমার কুমির আইব আর ও কুমিরের চামড়া তুমি বাজারও বেচবে জানোস নি কুমিরের চামড়ার দাম কত এক একটা চামড়ার দাম 30,000 25,000 40,000 50,000 টাকা বিদেশ থাকি মানুষ টাক বড়িয়া সরি প্লেন বড়ি প্লেনের সাদো বইয়া আইবা আয়ার নিয়ে তোমার কাছ থেকে কুমিরের চামড়া নিবা তারা কুমিরের চামড়া দিয়া মানি ব্যাগ এর বাদে ভ্যানিটি ব্যাগ কতটা ব্যাগ বানাই নানি আমি এখন বাজারও যাইতাম আমার আর ফিসে দিয়া ডাকিও না জেলা কইছি ওলা কাম করো হাসাও কিতা খাল কাটলে কুমির আইবনি এই বুদ্ধিটা তো খারাপ নাই আপনারা কিতা কোন হাসাও কিতা খাল কাটলে কুমির আইনি আপনার মতামতটা অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাইবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখুন যেন আমরা কিলা খাল কাটিয়া কুমির আনি ওটা ভিডিও আপনারা দেখতে পারেন আর আমি এখন যাই কুদাল কাটাল এটার ব্যবস্থা করা লাগবো গুড বাই সুপ্রিয় দর্শক এন্ড শ্রোতা আপনারা সবাই ভালো আছেন ভালো থাকলে আলহামদুলিল্লাহ আর না থাকলেও আলহামদুলিল্লাহ কারণ আমি ভালো আছি তো বেশি মাত না বাড়ায় খামর মাত্র যাওয়া যাক আজকে আমরা লগে আছেন আমরা বাংলাদেশের সুপারস্টার গ্রুপের এলইডি লাইট তুকো সুপারস্টার পরিমণি বাংলাদেশের ইতিহাসে এমন একজন নায়িকা যার প্রতিবার ঢেউ সামাল দিত না পারিয়া এপার বাংলা ওপার বাংলা কাঁপিয়া উঠছে এমনকি বড় বড় শিল্পপতি সকলের খাট পালং পর্যন্ত বাদ গেছে না আয়ুক্কা আমরা পরিমণি বুয়াইর লগে পরিচিত হই তার আগে আপনারা যদি আমরা চ্যানেলের নতুন হয়ে থাকুন তো অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আপনি যদি তা অলরেডি করিয়া থাকুন তে আপনার অসংখ্য ধন্যবাদ আমি ডানা কাটা পরে আমি ডানা কাটা পরে দেখছেন নি টাইম বলে ফাকনা বাঙ্গা ল্যাংরা ফরি আচ্ছা আফা আমার প্রথম এন্ড পয়লা সওয়াল আপনার টাইম ভবিষ্যতে আপনি কি দেখা পাইতা চাই এই যেমন খাট পালং সোফা বা আমির খানের পিকে ছবির ড্যান্সিং কার চাও না খুব সুন্দর চাও নটি ওই শুনতাম তো চাইছিলাম আচ্ছা ঠিক আছে না কইলে নাই না তোমাকে তো ট্রাস্ট করা যাবে না তুমি তো মিডিয়াতে বলে দেবে ফ্ল্যাশ হয়ে যাবে এটা তো এটা করা যাবে না এটা অনেক পরে আচ্ছা তে আমার 2 নম্বর সওয়াল হইল গিয়া আমরা সিলেটি রসমালাই ইউটিউব চ্যানেলের পক্ষ থাকি সিনেমা বানাইতাম চিন্তা করছি আর ও সিনেমা হিরো হিসাবে রাখমু সব ফুরিন্তর ক্রাশ সব ফুরিন্তর ব্রাশ সব অবিবাহিত ফুরিন্তর স্বপ্নের জামাই কল্পনার জামাই মিস্টার ইমরান হাশমি তাকে তার নামটা নিলে আমার রক্তের ভেতরে একটা উষ্ণ একটা অনুভূতি হয় যার নামটা নিলে আমার রক্তের মধ্যে একটা শীতল অনুভূতি হয় মাই গড নাম শুনেও অত খুশি ও আচ্ছা আচ্ছা আমি আপনার একান্ত ভাবে মাত্র আমরা প্রডিউসার সাবল লগে যেন ইমরান হাশমির বিপরীতে আপনারও নায়িকা হিসাবে নেয় আপনি কি তখন খুশি নি মাই গড মাই আপনি তো দেখি আর অনেক এক্সাইটেড আমরা 3 নম্বর সওয়ালে যাওয়ার আগে ছোট একটা ব্রেক নেওয়া লাগবে কারণ আমার যে আগায় ধরছে আমিও তোমার সাথে যেতে চাই কি দেখেন আপনি আমার লগে যাইতে এখানে দেখুন আফা অশ্লীল চিন্তা ভাবনা বাদ দিন আমি কিন্তু বালাফুয়া ব্যাপারটা কেমন বলো তো এখন ফিলিংসটা কেমন আপনার না আমার বাদে থাকিও আমার বিটিক কিলা জানো উতাল ফাতাল হরের এখনো সেটা যাই হোক বাদ দেন ওটা কথা আমি আর আগাত যাইয়েন না আমরা 3 নম্বর প্রশ্ন যাওয়া যাক আমার 3 নম্বর প্রশ্ন হইল আপনার বাসার যে মদর বোতল পাওয়া গেছে এখান কি তা হাসানি আর ভাবলে এগুলো এডিট করা ও আচ্ছা এটা এডিট করা আমরা ও ছবি না দেখলে জানতামও না যে বাংলাদেশে ওলা বড় এডিটর আছে যাই হোক পরিমণি আফা আমরা নেওয়ার লাগি আপনার অসংখ্য ধন্যবাদ আর দয়া করে কেউ রাগ গুছাই এটা কিচ্ছু করবে না কারণ এই ভিডিওটা খালি বিনোদনের লাগি বানানো হয়েছে কারণ ব্যক্তিগতভাবে কেউ আঘাত করা হয়েছে না তো দেখো আগামীতে আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম টাটা।